সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। তো আমি আজকে খুব লোভনীয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা শিখাবো বলে। তো চলুন আজকে ধুন্দুলের রেসিপিটি শিখে নিই। তো আমি ধুন্দুল গাছ থেকে পেড়ে টাটকা ধুন্দুল দিয়ে আপনাদের শিখাবো আজকে। তা আমি গাছ থেকে ধুন্দুল পাড়ছি। ধুন্দুল অনেক উঁচায়, পাড়তে একটু কষ্ট হচ্ছে। দেখতে থাকুন। ধুন্দুল পেরে নিচ্ছি আমি গাছ থেকে। তো ছাদে উঠে তারপরে কিন্তু ধুন্দুলটা পাড়তে হচ্ছে আমার। তো এই যে ধুন্দুল, এভাবে অনেকগুলো ধুন্দুল আমি পেরেছি, অনেক ধুন্দুল। তো এর মধ্যে আমি কিছু ধুন্দুল নিয়ে শুধু ভাজিটা করব। তো এই যে আমি নিয়েছি 3টি ধুন্দুল নিয়েছি এখানে ভাজি করার জন্য। তো আমি এগুলো ছিলে নিচ্ছি। ছিলে তারপরে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে আমি এভাবে কেটে নিয়েছি ধুন্দুলটা। এভাবে কেটে নিয়েছি। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে, তেলের উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি এখানে রসুন ইউজ করব না, আমি শুধু পেঁয়াজ দিয়ে ভাজবো। আপনারা ইচ্ছা করলে রসুন কুচি দিয়েও ভাজতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে না, ধুন্দুল ভাজিটা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে। তো পেঁয়াজ কুচিটা অতটা লাল করব না, কিন্তু এই হালকা হালকা যেন বাদামি একটা কালার আসে, হালকা একদম, তখনই আমি কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব এই যে এখন একটু আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। সরি, আদা না, রসুন বাটা। তো আমার হালকা একটা বাদামি কালার চলে এসেছে। তো আমি এখানে একটু হলুদ দিচ্ছি, আর দিয়ে নিচ্ছি একটু মরিচের গুঁড়ো। তো আর একটু হলুদ আমি এখানে ইউজ করলাম। তো নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো এখন আমি দিয়ে দিব ধুন্দুলগুলো। তো ধুন্দুলগুলো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অনেক বেশি দেখা যাচ্ছে প্যানে, তো একটু পরে কিন্তু একদম কমে অল্প হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে ধীরে ধীরে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, একদম ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন, ঢাকনা খোলার পর অনেকটাই পানি চলে এসেছে। পানিটা কিন্তু শুকাতে হবে, ভাজিতে কিন্তু পানি ভালো লাগে না। তো পানিটা শুকালেই তারপর আমার ভাজিটা হয়ে যাবে। আর ভাজিটা বেশি সিদ্ধ করা যাবে না, তো এই জন্য এটা কিন্তু ফুল হিটে আপনাকে রাখতে হবে, চুলাটা হাই হিটে রাখতে হবে। আমি কিন্তু এতক্ষণ লো হিটে রেখেছিলাম, যদি লেগে যায়। তো এখন আমি হাই হিট করে দিয়েছি। তো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখানে। কাঁচামরিচ শুধু একটু মাঝখান দিয়ে একটু ফেরে তারপরে দিয়ে দিয়েছি। তো এভাবে আমি বেশি একটা নাড়াচাড়া করব না, কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু ধুন্দুলটা ভেঙে যাবে। তো আমি চাই যে ধুন্দুলটা এরকমই থাকবে। তো আমি এই যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে, কারণ পানিটা একটু একটু কমে এসেছে। তো ডিমটা কিন্তু এখন আমি নাড়াচাড়া করব না। ডিমটা যদি একটু দেখবো যে হয়ে এসেছে, হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি ডিমটা নাড়াচাড়া করব, কারণ ডিমটা তখন একটু আস্তে আস্তে থাকবে, ভালো লাগবে দেখতে। আর এখন দিলে কিন্তু একদম গুঁড়া হয়ে যাবে। তো ডিমটা যখন সিদ্ধর ভাব হবে তখনই নাড়া দিতে হবে। তা দেখুন, ডিমটা একটু সিদ্ধর ভাব হয়ে গিয়েছে। তো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন লম্বা লম্বা একটা সুন্দর ডিমের একটা পরত হয়েছে, সুন্দর লাগছে দেখতে ভাজিটাতে।
আর চুলার পাশে অনেক রোদ থাকার কারণে ভাজিতে ডিমের ইয়েটা রঙটা বুঝতে পারছেন না, অনেক সুন্দর কিন্তু। আর ভাজিটাও কিন্তু এই যে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, নাড়াচাড়া করতে করতে বাকিটাও শুকিয়ে যাবে হতে হতে। তো আমি নাড়াচাড়া করে এভাবে পানিটা একটু ফাঁক ফাঁক করে দিয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। শুকিয়ে গিয়েছে কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে, দেখুন দেখা যাচ্ছে না। আর আমার ধুন্দুলগুলো কিন্তু ভেঙে যায়নি, ধুন্দুলগুলো আস্তে আস্তে আছে। তো আমি একটু ঢেকে দিলাম ধনিয়া পাতার গ্রানটা থাকার জন্য। তো এখন পুরাটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি একটু সার্ভ করছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে কিন্তু ভিউয়ার্স অনেক সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন, যারা নতুন আছেন তারা এইভাবে বানাবেন, সবাই মজা করে খাবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।